এতেকাফ হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা। 20তম রমজানে বেলা ডোবার আগেই এতেকাফের নিয়তে মসজিদে প্রবেশ করাটা হচ্ছে সুন্নত। তো এতেকাফে যারা থাকবেন প্রয়োজনীয় কাজ ছাড়া মসজিদ থেকে বের হতে পারবেন না। আর এতেকাফের উদ্দেশ্য হলো দুনিয়াবি কাজ পরিহার করে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া এবং লাইলাতুল কদর তালাশ করা। এতেকাফে বসার উদ্দেশ্য হলো দুনিয়াবি সব খেয়াল বাদ দিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকা এবং লাইলাতুল কদর তালাশ করা। এতেকাফ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ আমল, যেটাকে হাদিস ও কোরআনের ভাষায় সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া বলা হয়। কোরআন ও হাদিসে এতেকাফ সম্পর্কে অনেকগুলো হাদিস এসেছে, অনেক দলিল পাওয়া যায়। কোরআনেও এতেকাফ সম্পর্কে দলিল পাওয়া যায়। এতেকাফ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। তো সুন্নতি এতেকাফ কবে থেকে? সুন্নতি এতেকাফ হলো 20 রমজান সূর্যাস্তের পূর্ব থেকে শুরু হয়ে চাঁদ দেখা পর্যন্ত চলে। অর্থাৎ রমজানের 20 তারিখ সূর্যাস্তের আগে মসজিদে প্রবেশ করা সুন্নত। রমজানের 20 তারিখে বেলা ডুবার আগেই এতেকাফের নিয়তে জুমা মসজিদে প্রবেশ করা সুন্নত। মা বোনেরা নিজের বাসায় নিজের ঘরে এক সাইডে পর্দা করে নিয়ে এতেকাফে বসা সুন্নত। তারাও 20 রমজানে বেলা ডুবার আগেই নিজের বাসায় এতেকাফ করতে পারবে। তো এতেকাফে বসার উদ্দেশ্য হলো দুনিয়াবি সমস্ত কাজকর্ম পরিহার করে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া এবং লাইলাতুল কদর তালাশ করা। এতেকাফকারী অপ্রয়োজনীয় কাজের জন্য মসজিদ থেকে বের হতে পারবে না। প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কাজের জন্য মসজিদ থেকে বের হতে পারবে না। শুধুমাত্র পেশাব পায়খানার জন্য মসজিদ থেকে বেরোতে পারবে। তো এই বিষয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করতেছি, তো এটা অনেক লম্বা হয়ে যায়। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদর তালাশ করার জন্য রমজানের প্রথম 10 দিন এতেকাফ করলেন। তারপর তানাকে জিব্রাইলের মাধ্যমে জানানো হলো যে এই 10 দিনেও লাইলাতুল কদর নেই। তারপর তিনি মাঝের 10 দিন এতেকাফ করলেন। তারপরেও তিনি জানানো হলো যে মাঝখানের 10 দিনেও লাইলাতুল কদর নেই। তারপর তিনি শেষের 10 দিন এতেকাফ করলেন। তানাকে জানানো হলো যে শেষের 10 দিন অমুক তারিখে লাইলাতুল কদর রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের 10 দিন এতেকাফ করলেন, এমনকি সবাইকে করার পারমিশন দিলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমাকে নিশ্চিত করা হয়েছে যে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে, তবে যেই তারিখটায় লাইলাতুল কদর রয়েছে সেই তারিখটা আমি ভুলে গিয়েছি। এতেকাফ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা আমল। এতেকাফ করলে অসংখ্য সওয়াব, অসংখ্য ফজিলত এতেকাফের হাদিস ও কোরআনে রয়েছে। তো এতেকাফে বসার উদ্দেশ্য হলো দুনিয়াবি কাজকর্ম পরিহার করে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হওয়া, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মগ্ন হওয়া এবং কি লাইলাতুল কদর তালাশ করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের রাত্রি তালাশ করার জন্য তিনি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত 30 দিন এতেকাফ করেছিলেন। তারপর তানাকে জানানো হয়েছে যে শেষ দশকে শবে কদর রয়েছে, লাইলাতুল কদরের রাত রয়েছে। তখন থেকে তিনি প্রতি বছর রমজানের শেষ দশকে তিনি এতেকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা এত গুরুত্ব দিয়ে করেছেন যে তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রত্যেক রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন। এমনকি মৃত্যুর আগে, ইন্তেকালের আগে তিনি 20 দিন এতেকাফ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে 20 দিন এতেকাফ করেছেন। তানার ইন্তেকালের পর তানার বিবিরা এতেকাফ করেছেন। তো
তো মা বোনেরা এতেকাফ করবেন নিজের ঘরে পর্দার সঙ্গে, এমনকি পুরুষগণ মসজিদের মধ্যে এতেকাফ করবেন পর্দার সঙ্গে। সুন্নতি এতেকাফে বসার নিয়ম হলো 20 তারিখে বেলা ডোবার আগেই মসজিদে আসতে হবে। মা বোনদেরকে নিজের বাসায় এতেকাফের নিয়তে বসতে হবে। তো প্রিয় মানকাচরবাসী তথা আসামবাসী, আজকে হচ্ছে 9 মার্চ 2026 সোমবার, অর্থাৎ আগামীকাল হবে 10 মার্চ 2026 মঙ্গলবার, অর্থাৎ 20তম রমজান। তো 20তম রমজান মানে 10 মার্চ মঙ্গলবার দিনগত আসরের পরেই আমাদের মসজিদে যেতে হবে, অর্থাৎ মাগরিবের আগে, বেলা ডোবার আগেই মসজিদে গিয়ে বসতে হবে, কেননা কালকে হচ্ছে 20 রমজান। তো আমরা সকলেই এই এতেকাফ যেন ছেড়ে না দেই। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আমল। তো আমরা সকলেই এতেকাফ করব। এতেকাফ করলে অবশ্যই লাইলাতুল কদর নসিব হবে। যদি লাইলাতুল কদর আমরা পেয়ে যাই, তাহলে 1000 মাস ইবাদতের চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবে। তো আমরা সকলেই এতেকাফ করার জন্য চেষ্টা করব, এতেকাফ করব। এমনকি এতেকাফকারীর জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, এমনকি তাকে কবুল ফরজ হজের ও উমরা হজের সওয়াব দেওয়া হয়। তো অনেক ফজিলত রয়েছে। তো এতেকাফ কেমন করে করলে সঠিক হবে, এতেকাফের নিয়ম কানুন, এতেকাফ ভঙ্গ হওয়া, কি কি কাজ করলে এতেকাফ ভঙ্গ হবে, তো এতেকাফের ফজিলত, মা বোনদের এতেকাফের নিয়ম, এই সম্পর্কে বিভিন্ন বিষয় মাসলা মাসাইল নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ।